এই তোর কি বেচা কিনে করার ইচ্ছা আছে? কাস্টমার রাইখা গেছস নামাজ পড়তে, কাস্টমারের গোশ দিয়ে নামাজ পড়তে গেলে কি হয়? তুমি একবারে মাওলানা হয়ে গেছো যে তোমাকে জামাতে ছাড়া নামাজ পড়লে নামাজ হইব না? ভাই, জামাতে নামাজ না পড়লে আমার ভালো লাগে না। আর রিজিকের মালিক তো আল্লাহ। এমনি তো এই কাস্টমার চলে গেছে দেখে কি আমি কি আর গোশ বিক্রি করতে পারবো না? কাস্টমার ছুটে গেলে তো আমি পরেও পাবো, কিন্তু জামাত ছুটে গেলে তো পরে আর পাবো না। আরে বেটা, এই সময় হচ্ছে বেচা কিনার সময়। দেখ আমি সব বেচে শেষ করে ফেলাইছি, তোর তো সব পড়ে রয়েছে, তুই কখন বেচবি এগুলা? সমস্যা নেই, আল্লাহ ভরসা। আল্লাহ যা করবে তার উপর আমি সন্তুষ্ট থাকবো। হ্যাঁ, এমন করলে তোমার আর ব্যবসা করা লাগবো না। শোন, আমার যতটুকু এক্সপিরিয়েন্স, তুই এভাবে ব্যবসা করলে ব্যবসা বেশি দিন টিকাইতে পারবি না। শোন, ফাঁকিবাজি বাদ দিয়ে ভালো করে ব্যবসা কর। আঙ্কেল, আমারে 10টা টাকা দেবেন, আমি সকাল থেকে এখন পর্যন্ত কিছু খাই নাই। কি বললাম মামনি, তুমি সকাল থেকে কিছু খাও নাই? আর 10 টাকার তো খাবার পাবো না। এই নাও, এখানে 50 টাকা আছে, তুমি এই 50 টাকা দিয়ে কিছু খেয়ে নিও। আচ্ছা আঙ্কেল। বাবা হাতিম টাইপ, বেচা কিনা নাই আবার জাকাত দিচ্ছে। ভাই, মাংস কত করে কেজি? ভাই, গোস্ত তো 750 টাকা করে। ভাই, আমার আম্মু অসুস্থ তো, মাংস খাইতে চাইছিল। এখন আমার কাছে তো বেশি টাকা নেই, আমারে কি 250 গ্রাম মাংস দেওয়া যাইবো? কি বললেন ভাই, আপনার আম্মু অসুস্থ? সমস্যা নেই ভাই, আমি আপনাকে 250 গ্রাম গোস্ত দিতেছি। 250 গ্রাম মাংস বিক্রি করে পাগল শালা। এই লন ভাই 250 গ্রাম গোস্ত। ভাই, এলেন আপনার টাকা, এখানে 20 টাকা কম আছে। ভাই 20 টাকা কম আছে? আচ্ছা সমস্যা নেই, যান। আচ্ছা ঠিক আছে ভাই, দোয়া করি আল্লাহ আপনার ব্যবসায় বরকত দিক।